হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মালদ্বীপে 2025 সালে জানুয়ারিতে ভিসা উঠতেছে কিনা। আমি নাইম আছি মালদ্বীপ মালে থেকে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ইতিমধ্যে কিন্তু অনেকেই মালদ্বীপে আসতেছে। জানুয়ারিতে কিন্তু অনেকেই টিকিট কাটছে মালদ্বীপ আসার জন্য। যারা জানুয়ারিতে টিকিট কাটছেন মালদ্বীপ আসার জন্য এবং কি যারা মালদ্বীপে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা না বললেই নয়। সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। অনেক দালাল চক্র আছে যারা আপনাকে কিন্তু বিভিন্ন প্রলোভন দেখাবে। তাদের থেকে কিন্তু সতর্ক থাকবেন, কারণ বর্তমান কিন্তু ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। তো কোম্পানিতে যে আসবেন, যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে কিন্তু আপনার কাজ করতে হবে। আপনি যদি আসেন ফ্রি ভিসায় বা আপনার দালালে নিয়ে আসলো বিভিন্ন প্রলোভন দেখায়া, আপনি যদি অন্য কোনো মানে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশে ধরতে পারলে আপনাকে দেশে পাঠিয়ে দিব। যারা মালদ্বীপে আসতে চাইতেছেন তারা কিন্তু এই বিষয়গুলা জানা খুবই দরকার। যেখানে কাজ করবেন সেখানে কিন্তু থাকতে হবে, সেখানেই কাজ করতে হবে, এবং কি অন্য কোনো যায়া কাজ করার সুযোগ নাই। আগে বাংলাদেশিদের জন্য মালদ্বীপে খুবই সুযোগ ছিল, পুলিশে কোনো সমস্যা করতো না, তারপরে লোক ধরাধরি করতো না। 10-15 বছরেরও লোক আসিল, দীর্ঘদিন যাবৎ মালদ্বীপে সবাই বসবাস করে ভালোভাবে বসবাস করতে পারছিল। কিন্তু ইদানিং কিন্তু সেটা হয়ে উঠতেছে না। যারা অবৈধ আছে সবাই ধরতেছে। দালাল কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনাদের ইমপ্রেস করার চেষ্টা করব। তো ওই কথাগুলো আপনারা কিন্তু ভুলেও শুনবেন না। আপনারা সঠিকভাবে যাচাই করে তারপরে কিন্তু আসার চেষ্টা করবেন, কেননা আপনাকে যেই কোম্পানিতে দিবে সেই কোম্পানিটা কতটুকু ভালো, ওইখানে যায় কি আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন কিনা, না কোনো সমস্যার সম্মুখীন হবেন, সবকিছু কিন্তু আপনার জানা অনেকটাই জরুরি। চেষ্টা করবেন সবকিছু যাচাই বাছাই করে তারপরে মালদ্বীপে আসার। কখনো ভুলেও কিন্তু এই কাজগুলা করবেন না যে হ্যাঁ আমি মালদ্বীপ যাই প্রথমে, তারপরে যে কোনো একটা কাজ বাজ করে আমি কাজ করব। ওই সুযোগটা কিন্তু বর্তমান মালদ্বীপে নাই। ঠিক আছে, বাংলাদেশিদের জন্য খুবই টাফ বর্তমান মালদ্বীপে থাকা, কারণ কোম্পানি ছাড়া বা মালিকানা ছাড়া আপনি কিন্তু অবৈধভাবে একদিনও থাকতে পারবেন না। খুবই খুবই সমস্যার মধ্যে দেওয়া যাইতেছে যারা অবৈধ বাংলাদেশিরা আছেন। তো যারাই নতুন করে মালদ্বীপে আসতে চাইতেছেন তাদের কিন্তু এইগুলা মাথায় রাখা তারপর মালদ্বীপে আসতে হবে, যে যেই কোম্পানিতে আসবেন, যেই মালিকের কাছে আসবেন, সেই মালিক ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো মালিকের কাজ করতে পারবেন না, এবং কি ওই মালিকের আন্ডারে আপনার কাজ করতে হবে। তাই আপনাদের জানা উচিত আপনারা কোন কাজে যাইতেছেন, আপনার মালিক কেমন বা আপনার কোম্পানি কেমন কোম্পানি, এমনকি বেতন ঠিক মতন দেয় কিনা, ওইগুলা জানাটা আপনার খুব দরকার। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মালদ্বীপের খবর। তো এরকম নিত্য নতুন মালদ্বীপের ভিসা রিলেটিভ ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল দোয়া ভালোবাসা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।